হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের গল্পটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন লালটু শেখ, হরিদেবপুর থেকে। আপনারাও চাইলে আমাদেরকে আপনাদের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা আমাদেরকে ইনস্টাগ্রামে মেসেজের মাধ্যমে পাঠাতে পারেন। আমরা সেই গল্প আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শকের সামনে তুলে ধরব। আমাদের ইনস্টাগ্রাম আইডিটি আপনারা নোট করুন, প্রেত আত্মা 6289। আবার বলছি, প্রেত আত্মা 6289, PRETATTA 6289। আমাদের ইনস্টাগ্রাম আইডিতে আপনারাও মেসেজ করুন এবং আপনাদের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা আমাদেরকে লিখে পাঠান। হতে পারে নেক্সট গল্পটি আপনার। তো চট জলদি SMS করুন। কে ওখানে? মুজিবর ছিলেন একজন দর্জি। তার দোকান ছিল বাড়ির সাথেই। সে 18 বছর বয়সে বিবাহ করে এবং বেশ কিছুদিন ধরে সে একটা জ্বালা বা দুঃখ যাই বলতে পারেন তাতে ভুগছিলেন। দুঃখটি কি ছিল? দীর্ঘদিন ধরে তার বাচ্চা কাচ্চা হচ্ছিল না। সেটাই তার যন্ত্রণার মেন কারণ হয়ে দাঁড়ায়। এমনকি তার স্ত্রীও এই দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিল। অনেক ডাক্তার, ওঝা, বদ্যি সবকিছু দেখায়, কিন্তু কোনোভাবে তারা সফল হয়নি। গ্রামের লোকজন অনেক রকম কুমন্তব্য করে। অনেকে স্ত্রীকে দোষ দেয়, অনেকে মুজিবরকে দোষ দেয়। ফলে তারা সমস্ত মানুষের সামনে, অর্থাৎ গ্রামের সমাজের সামনে, তারা নিজেদের মুখ দেখাতে লজ্জাবোধ করে। এরপর তারা কারো কাছ থেকে একটা সন্ধান পায়, একটা ওঝার সন্ধান পায়। হাওড়া জেলায় কোনো এক স্থানে দরগায় সেখানে বসে, প্রতি শুক্রবার বিকালবেলা করে বসে। সন্তান পাওয়ার আশায় মরিয়া হয়ে হরিদেবপুর থেকে সেই হাওড়া জেলায় মুজিবর এবং তার স্ত্রী রওনা দেয়। এই নে, এই তাবিজটা রাতের বেলা কবরস্থানে গিয়ে যে কোনো কবরে পুঁতে দিবি। 3 মাস সময় দিচ্ছি। যদি বাচ্চা না হয় তো আমি এখানে বসাই ছেড়ে দেব। ওঝার দেওয়া তাবিজ মুজিবর বাড়িতে এসে নিশুত রাত্রে কোনো এক কবরস্থানে গিয়ে কবরে সেই তাবিজ পুঁতে দেয়। এরপর দীর্ঘ 3 মাস কেটে যায়। একদিন মুজিবর একটা খুশির খবর পায় যে তার স্ত্রী প্রেগনেন্ট, অর্থাৎ সে সন্তানের জন্ম দিতে চলেছে। মুজিবর খবরটি পেয়ে খুশিতে নেচে ওঠে এবং সারা পাড়ায় মিষ্টি বিলায়। সন্তান হবার আগে শুধুমাত্র সন্তানটা তার স্ত্রীর গর্ভে এসেছে সেই খবরে সে সারা পাড়ায় মিষ্টি বিতরণ করে। তাহলে ভাবুন, সন্তানটা হবার পর সে কি করবে। দীর্ঘ 9 মাস পর তার স্ত্রীর সেই সন্তান প্রসব করার সময় আসে এবং তাকে সময় মতো হাসপাতালে ভর্তিও করা হয়। কিন্তু এখানে দেখা দেয় একটা সমস্যা। হাসপাতালে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তাররা বুঝতে পারে সন্তানটি তার গর্ভে উল্টোভাবে আছে, অর্থাৎ যেদিকে মাথা থাকার কথা সেদিকে পা, আর যেদিকে পা থাকার কথা সেদিকে মাথা, অর্থাৎ পুরোটা ঘুরে গেছে। ডাক্তাররা মুজিবরকে বলে যে হয় সন্তান অথবা মা, দুজনের মধ্যে যে কোনো একজনের মৃত্যু হবে যদি এই সন্তান প্রসব করা হয়। মুজিবর বেশ ছিল খুশিতে, কিন্তু এই কথা শোনার পর আবার সে দুঃখে জর্জরিত হয়ে যায়। সে কুল কিনারা ঠিক করতে পারে না কি করবে এখন, কারণ ডাক্তাররা বলছে যদি এই মুহূর্তে কোনো ডিসিশন না নেওয়া হয় তাহলে দুজনেরই মৃত্যু ঘটতে পারে।
তাই মুজিবর সম্পূর্ণ বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দিয়ে সে ডাক্তারকে বলল যে হ্যাঁ, আপনারা সন্তান প্রসব করার প্রস্তুতি নিন, আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। ভাগ্যের পরিহাসে সেই সন্তান জন্ম নেয়, কিন্তু সন্তান জন্ম হবার 2 থেকে 3 ঘন্টা পর তার মায়ের মৃত্যু হয়, অর্থাৎ মুজিবরের স্ত্রী মারা যায় সন্তান অক্ষত রেখে। মুজিবর কান্নায় ভেঙে পড়ে, কিন্তু যেটা সত্য সেটাকে তো মেনে নিতেই হবে। তাই মুজিবর কোনো ক্রমে নিজেকে শান্ত করে এবং সেই সন্তানকে নিয়ে সে একা বাড়ি ফিরে যায়। তার স্ত্রীর দেহ 4 ঘন্টা হাসপাতালে রাখা হয়। 4 ঘন্টা পর সেই মৃতদেহকে মুজিবরের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ধার্মিক রীতিনীতি অনুযায়ী সেই মৃতদেহকে কবরস্থ করা হয় এবং মুজিবর এইটা ভেবে নিশ্চিন্ত হয় যে তার স্ত্রী মারা গেলেও তার গর্ভে জন্ম নেওয়া সন্তান তার কাছে আছে, তো সেটা নিয়েই সে সন্তুষ্ট থাকে। বাড়ির সাথে তার দর্জির দোকান থাকায় সে সেই সন্তানকে যতটা সম্ভব মানুষ করতে থাকে নিজের দ্বারায়। অবশ্য বাড়িতে একটা আয়া রেখেছিল, কিন্তু আয়া তো আর মায়ের মতো আদর যত্ন দিয়ে সন্তানকে মানুষ করে না। আয়া সকালবেলা আসতো আর বিকাল 5টা বাজলে বাড়ি চলে যেত। 5টার পর সেই বাচ্চার সমস্ত দায়িত্ব মুজিবরের উপরে বর্তায়। তাই মুজিবর সন্ধ্যা 5টা বাজলে নিজের দর্জির দোকান বন্ধ করে তার সমস্ত টাইমটা, 5টার পরের টাইমটা সে তার সেই সন্তানের সাথে কাটায়। একদিন সন্ধ্যাবেলা, সময়টা তখন 6টা থেকে 7টা হবে, সেই সময় একজন কাস্টমার আসে তার দোকানে এবং দেখে সেই দোকান বন্ধ। কাস্টমারের সেদিন তার দোকানে দেওয়া জামার খুব প্রয়োজন ছিল, তাই সে তার বাড়িতে যায় এবং তাকে ডাকে। মুজিবর ডাক শুনে বাচ্চাকে কোলে নিয়ে বাইরে আসে। এসে দেখে সেই কাস্টমার দাঁড়িয়ে আছে। মুজিবর তাকে বলে যে আজকে আর দোকান খোলা হবে না, আবার কালকে সকালবেলা আসবে। কিন্তু কাস্টমার বলে আমার খুব প্রয়োজন জামার, আজকে আমার জামাটা দিতেই হবে। মুজিবর অনেক চিন্তা ভাবনা করে দেখে যে একটুখানির জন্য যদি দোকানটা খোলাই যেতে পারে তাহলে আর কি এমন সমস্যা হতে পারে। তাই সে তার বাচ্চাকে খাটের উপর রেখে সে দোকান খুলে সেই কাস্টমারকে জামা ফেরত দিতে যায়। আর সেই সময় সেই বাচ্চা দুধ খেতে খেতে, অর্থাৎ ফিল্টারে দুধ খেতে খেতে হঠাৎ খাটের ধারে চলে আসে। মুজিবর কাস্টমারকে জামা দিয়ে যখন ঘরে প্রবেশ করে তখন সে দেখে সেই বাচ্চা খাটের ধারে একটা শূন্য জায়গায় ভেসে আছে। মুজিবর বিষয়টা দেখে একেবারে আতঙ্কিত এবং ভয়ানক একটা দৃশ্য তার চোখে ধরা পড়ে। সে হতভম্ব হয়ে যায় যে এটা কি দেখছি। তার বাচ্চা শূন্যে ভেসে আছে, খাটের ধারে আসলো কিন্তু সে পড়ল না। মুজিবর দৌড়ে গিয়ে সেই বাচ্চাকে কোলে নেয় এবং সে ভাবে যে এটা কি করে হলো। বাচ্চার গায়ে হাত দিয়ে দেখে যে কোনো কি কি ব্যাপার এটা, কিন্তু কোনোভাবেই সে বুঝতে পারে না। মুজিবর রাতে শোবার সময় সেই একই কথা ভাবতে থাকে, কি করে তার সন্তান খাটের ধারে এসে পড়ল না, বরং সে শূন্যে ভেসে থাকল। ভাবতে ভাবতে মুজিবর ঘুমিয়ে পড়ে। রাতে তার স্বপ্ন আসে। স্বপ্নে সে দেখতে পায় তার স্ত্রীকে। ওগো, ও তো ভেবো না, ওটা আমিই ছিলাম।
সন্তানের খারাপ কি আমি নিজের চোখে দেখতে পারি? আমি এই দুনিয়ায় নেই তো কি হয়েছে, কিন্তু আমি সারা জীবন তোমাদের দুজনের পাশে থাকবো। কথাগুলো স্বপ্নের মধ্যে শুনলেও সত্যিকারের মুজিবরের দু চোখ দিয়ে নিঝরে জল পড়ছিল ঘুমের মধ্যে। গল্পটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি নেক্সট গল্প পাওয়ার জন্য। আর হ্যাঁ, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না। এইটা প্রেস করলে কি হয়, আমরা যখনই গল্প ছাড়ব তখনই আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। তো এটা করতে ভুলবেন না। আর গল্পটা শুনে যদি আপনাদের ভালো লাগে, কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাদের আরও নতুন নতুন ভালো ভালো গল্প বানাতে উৎসাহ দেয়। তো কমেন্ট করতে ভুলবেন না আর লাইক করবেন। ধন্যবাদ।